গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় 5:30। আমাদের বাড়ির ধারে পুকুরের এখান থেকে ফোন গেল যে মাছ ধরা হবে। তার জন্য এই যে এত সকালে চলে এসেছি, ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি। মা থাকলে তো মাই আসে, আমাকে আসতে হয় না। তো আজকে মা যেহেতু নেই, মামা বাড়ি গেছে, তার জন্য আমাকেই আসতে হলো আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তবে ইন্ট্রোটা আবার দিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন দিন নতুন সকালের সাথে চলে এলাম বন্ধু তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থেকো। এই বাড়ির ধারের অবস্থা দেখেছো? বাঁশ সব, এই যে বাঁশ ঝাড়, বাঁশ পড়ে এই অবস্থা হয়েছে। যাতায়াতের প্রচুর সমস্যা হয়, এরকম ঝুঁকে ঝুঁকে আসতে হয়। তো চলো দেখি কি মাছ টাছ ধরা হচ্ছে। আজকে কিন্তু দুজন দুদিকেই জাল ফেলছে। পুকুরটা তো কম বড় নয়, জল এতটা শুকিয়ে গেছে, তবুও কিন্তু বেশ বড়। আর যে কোনো একদিকে জাল ফেললে কি হয়, মাছগুলো কিন্তু অন্যদিকে চলে যায়। তার জন্য দুদিকে জাল ফেললে যে কোনো জালে আসবে মাছ, কারণ সকাল সকাল এই মাছটা ধরে দিয়ে আবার যে যার কাজে বেরিয়ে যাবে। তো দেখো এই ছোট্ট বাবুটাকে দেখো, ও কিন্তু বালতি নিয়ে নিয়ে ছুটছে দুজনের কাছে। এই পুকুর পাড়ে পাড়ে সত্যিই ছেলেটা ছুটতে পারে। এইটুকু পুচকে ছেলে সব শুশনি শাক যে পুকুরের ওপর বেয়ে গেছে, ওগুলোকে সব টেনে টেনে সাইডে সরিয়ে দিচ্ছে, যাতে জালটা না এগুলোর ওপর পড়ে। আর অ্যাকচুয়ালি পুকুরের জলের জন্য শুশনি শাক খুবই খারাপ, তবু কিছু করার নেই। এই জল যত গরমকালে কমতে থাকে, তত এই শুশনি শাক আপনাতেই বাড়তে থাকে। যাই হোক, আমি আসার আগে থেকেই জাল ফেলানো শুরু হয়ে গেছে। বেশ কিছুটা মাছ উঠে গেছে, আর মনে হয় কয়েকবার জাল ফেললেই হয়ে যাবে। আজকের মতো আপাতত মাছ ধরা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এই ভাইটাই দেখো জাল টানছে, কি মাছ আসে দেখি। অনেকটা অনেক মাছই এসছে মনে হচ্ছে, জালটা টেনে তুলতে পারছে না। ও বলতে চাইছে যে মাছই টেনে নিয়ে চলে যাচ্ছে জাল। আমি তো পুকুরের পাড় থেকে ভিডিওটা করছি, তার জন্য সব কিছুই ছোট ছোট লাগছে। তো কিছু করার নেই, আর জুম করলেও খুব একটা ভালো দেখতে লাগবে না। অনেক মাছই এসছে এই জালটাতে, একটা বড় কাতলা মাছও এসছে দেখছি। তো কাছ থেকেই তোমাদেরকে মাছগুলো দেখাবো। এখন জাল টানাটা হয়ে যাক একেবারে। তো এই যে মাছ ধরা হয়ে গেছে, এবার ভাগ হবে মাছ। যাই ও পাড় থেকে, এই যে পুকুরের ওই পাড়ে দাঁড়িয়েছিলাম, এই যে এই দিকটায় মাছ ধরা হবে, মাছ ভাগ করা হবে। এটাই হচ্ছে আমাদের বাড়ি, এখানে সব বড় বড় গাছ লাগানো রয়েছে। এই যে খিরিস গাছ, তেঁতুল গাছ, বিভিন্ন রকম গাছ, লেবু গাছ রয়েছে, সব রকম। বালতিতে যে মাছগুলো দেখলে, ওগুলো গোটা গোটা সবার ঘরে ভাগ হয়েছে, আর এই মাছগুলো সব কাটা হবে, কেটে ভাগ করা হবে। এই দেখেছো কাতলাটা বেশ বড় রয়েছে, তবে ওই দিনের মতো নয়। ওই দিনের কাতলাটা প্রায় 2 কেজির ওপর ছিল, এই কাতলাটা কিন্তু এত বড় নয়। যাই হোক, এই যে এটা কিন্তু ফলুই মাছ, আমাদের ভাষাতে বলি ফলাই, কিন্তু এটা ফলুই বলে। পা কাটি যখন তো লাগিতে হইতো, অ্যালোভেরাটা লাগলে হ্যাঁ কেড়ি আঙুল কাটিছে। মাছ কাটার এক্সপার্ট আবার লেগে গেছে। সে মাছটা কেউ মাথায় করে একটা ঘুষি মেরে দিচ্ছে, দিতে চুপ করেছে। এই যে বালতিতে মাছ আছে। দেখেছো পুরো জঙ্গল হয়ে রয়েছে। এমনভাবে নুয়ে নুয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে এসছি, দেখলে হাসি পাবে।
আসলে বাবা অসুস্থ হওয়ায় বেশ কয়েকটা বছর হলো এই বাড়িটার কোনো পরিচর্যাই করা হয়নি। দেখা যাক এবছর আমরাই তদারকি করে বাবার সঙ্গে কথা বলে লোক ঠিক করে বাড়িটাকে আপাতত পরিষ্কার করব। কালকে যে ঝড় হয়েছিল আমাদের এখনও কারেন্ট আসেনি, তার জন্য কিন্তু ফোনে একেবারেই চার্জ নেই। চলো কতটা কি ভিডিও করতে পারবো জানি না, মাত্র 10% চার্জ রয়েছে। চলো সঙ্গে থাকো। তো এই যে এই মাছ পেয়েছি, কাকিমাদের বাড়িতে দিয়ে আসি, তারপর আবার আমি মাছ ধোবো। কি বলো তো, এই গরমকাল এলেই কিন্তু এইরকম একটু বেশি পরিমাণ মাছ পাই, আর না হলে সারা বছরই মাছ কিনে খেতে হয়। কালকে বিকেলে যে মেঘ উঠেছিল, এত ঝড় বৃষ্টি হয়েছে, যা কারেন্ট গেছিল। আজকে এই যে এখন 1:15 বাজে এই মাত্র কারেন্ট এলো। ওই যে সকালে মাছ ধরতে গেছিলাম, ওই যা ভিডিও করেছি, আর ভিডিও বানাতে পারিনি। তো সকালের কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বর এই যে এই মাত্র ওর মামা বাড়ির ওখান থেকে ফোনটা চার্জ করে আনলো, তার জন্যই আবার ভিডিওটা চালু করেছি। আর দেখো, বর চার্জ করে আনলো ফোনটা, আর এখনই কারেন্টটা এলো। আসলে এত ঝড় হয়েছে যে গাছ পড়ে গেছিলো কারেন্ট তারের ওপর, তার জন্যই কারেন্টটা মানে বন্ধ ছিল। এই মাত্র মনে হয় সারিয়েছে, তার জন্য আবার কারেন্ট এলো আর কি। তো চলো, এই যে রান্না চলছে, এখন 1:15 বাজে, রান্না চলছে। ভাতটা হয়ে গেছে, মাছ ভাজছি, প্রায় মাছ ভাজা হয়ে গেছে, আর শুধু মাছের মাথাগুলো আছে, ওগুলোই ভাজছি। এরপর মাছের ঝোলটা করবো, আর এত বেলা হয়ে গেছে আর কোনো কিছুই করবো না। মাছের ডিম পেয়েছি, মাছের ডিমের বড়া বানাবো, আর ওই যে মাছের ঝোল আর মাছের তেল ভাজা আর চাটনি। এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে মাছের মাথাগুলো ভাজছি লাস্টে। ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। যে মাছের তেল একটুখানি রয়েছে, এইটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। আর এই যে দেখো, কালকে যে বৃষ্টি হয়েছিল তো, তার জন্য এই যে উনুনের সাইড পুরো ভিজে গেছে। পেপারটা তুলে একটু ফাঁকা করে দিয়েছি যাতে বাতাস লাগে। আজকেও আবার আকাশে মেঘ আছে, কি হয়, এই যে জ্বালানিগুলোও ভিজে গেছে। তো তার জন্য আর উনুনে রান্না করিনি। পেপার ঢাকা দেওয়া ছিল, তবুও মনে হয় পেপারের কোথাও ফুটো টুটো ছিল, তার জন্যই ওই জলটা ঢুকে গেছে আর কি। এখন বাজে 2:30, কতটা বেলা হয়েছে বুঝতে পেরেছো? এই মাত্র রান্না শেষ হলো, খাওয়া হবে কখন? বর এই মাত্র স্নানে গেল, ওকে অনেকক্ষণ থেকেই বলছিলাম স্নান করতে, তো বলছে যে তুমি রান্না করো, আমি ঠিক টাইমে স্নান করে নেব। এই বলতে 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 এত সময় কাটিয়ে দিয়েছে। যাই হোক, এই মাত্র স্নানে গেল, ও আস্তে আস্তে আমি কড়াটাও মেজে নেব, দিলে কি রান্নার পর কাজগুলো সারা হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর আমি একটু অন্যান্য কাজও করব। যেমন ধরো, কালকে বৃষ্টি হয়েছিল বলে উনুন ভেজা, তার জন্য আজকে গ্যাসে রান্না করে নিয়েছি, আর না হলে তো আমাকে উনুনেই রান্না করতে হবে। মা বাড়িতে নেই, জ্বালানিও বানানো নেই সেইভাবে, তো আমাকে এই বিকেল টাইমটাতে জ্বালানি বানিয়ে নিতে হবে। গাছ কাটা হয়েছিল, ওরই কিছু ডালপালা রয়েছে, ওগুলোকে ভেঙে ভেঙে আমাকে জ্বালানি বানাতে হবে। এতক্ষণে মনে হয় বড় স্নান করে চলে এলো, আমিও যাই তাড়াতাড়ি ভাতটা বাড়ি। তো এই যে মাছের ডিমের বড়া, মাছের তেল ভাজা, মাছের ঝোল, আর এই যে চাটনি একটু নিয়ে এসেছি বাটিতে। পেটি আর মাথা, আর আমি একটা এইটা নিয়ে নিই। ये মাছের তেল ভাজা। আচ্ছা, বড়া কি রাতের জন্য রাখবে না এখন খাবে? রাতের জন্য রেখে দাও। বীজ ভাজা রাখবে, হেভি লাগে খেতে। কোন মাছের বীজ ছিল এটা? এটা কাতলা। কাতলা মাছের বীজ? এই বীজগুলো হেভি হেভি লাগে খেতে। তো বন্ধুরা, বর্ত মহানন্দে মাছের ডিমের বড়া খেতেই ব্যস্ত, আর আমি এখনও খাওয়া শুরু করিনি। আর আমার খাওয়া শুরু করার আগেই আমি তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো।
তো বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।